আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব ও মুহাম্মাদের উম্মত শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানদের নিজেদের মধ্যে 10টি চমৎকার মতবিরোধ। আসুন একটু জেনে নিই। এর পূর্বে আমরা যারা মুসলিম রয়েছি, এই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জু মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না। বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বিভক্ত হয়ে যেও না। এখন যারা হবে তাদের ব্যাপারটি নিয়ে এই কোরআনের 6 নম্বর সূরা আল আনআমের 159 আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয় যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করেছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে, তাদের ব্যাপারে তোমার কোনো দায়িত্ব নেই। তাদের কাজকর্ম আল্লাহ তাআলার উপরে ন্যস্ত রয়েছে, তাই তো আল্লাহ তাদেরকে খবর দিবেন যে সব কাজকর্ম তারা করেছে। তো মুসলিমরা কখনো কোরআনচ্যুত হয়ে জীবন কাটায় না, কিন্তু মুসলমান শিয়া, সুন্নি, সালাফি সহ আরও যত মুসলমান রয়েছে এই পৃথিবীতে, তারা সবাই নিজেদের মধ্যে মতবিরোধ করে জীবন কাটায়। মুসলমানদের যত ফিরকা রয়েছে সব ফিরকাগুলি এই 3টি মেজর ফিরকা থেকে বেরিয়েছে, শিয়া মুসলমান থেকে, সুন্নি মুসলমান থেকে, সালাফি মুসলমানদের থেকে। আর 135টি ফিরকা আমি আপনাদের সামনে একটি ভিডিওতে তুলে ধরেছি। 1 নম্বর মতবিরোধ শিয়া সুন্নি সালাফিদের মাঝে খলিফা নিয়ে মতবিরোধ। সুন্নি এবং সালাফিরা প্রথম খলিফা যাকে মানে তার নাম হচ্ছে আবু বকর। এটি মানে না শিয়া মুসলমান সমাজ, তাই তারা বলে আলী হচ্ছে খলিফায়ে বিলা ফসল। এরপরে আসেন 2 নম্বর মুসলমান সালাফি সমাজ যে কাজটি করে মুহররম মাসে, সেটি মুসলমান শিয়া সমাজ মুহররম মাসে যে কাজটি করে মুসলমান সালাফি এবং মুসলমান সুন্নি সমাজ সেটি করে না এবং মানেও না। আর সেটি হচ্ছে মাতম, ইয়া হুসেন করে সিনা পিটে। আর 3 নম্বরে যখন আমরা মতবিরোধ দেখব এই 3টি সমাজের, তো সালাফি মুসলমান এবং সুন্নি মুসলমানদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর শিয়া মুসলমানদের কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিয়ুল্লাহ ওয়াসিয়ু রাসূলিল্লাহ ওয়া খলিফাতুম বিলা ফসল। তো এদের কলেমা নিয়েও দ্বন্দ্ব রয়েছে। আর 4 নম্বরে হচ্ছে এই যে খলিফা, প্রথম খলিফা সুন্নি এবং সালাফিদের আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান। কিন্তু এই 3 জন খলিফা সুন্নি এবং সালাফি মুসলমানদের আর শিয়া মুসলমানদের খলিফা হচ্ছে একজন, সেটি হচ্ছে আলী ইবনে আবি তালেব। 5 নম্বর এদের মতবিরোধ হচ্ছে মুসলমান সুন্নি সালাফিদের হাদিসের গ্রন্থ মেজর বড় বড় 6টি, যাকে সিয়াসিত্তা বলা হয়, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজা। আর শিয়া মুসলমানদের কুতুবে আরবা রয়েছে আল কাফি, মাল্লা ইহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তিবসার। ওদের এই 4টি এই সুন্নি এবং সালাফি মুসলমানেরা মানে না, আর সালাফি এবং সুন্নি মুসলমানদের 6টি ওরাও মানে না। এমত অবস্থায় এদের ঝগড়া হচ্ছে, ওদেরটা সঠিক আর এদেরটা অঠিক। এইভাবে তারা একে অপরের মুন্ডু নিয়ে থাকে। 6 নম্বর হচ্ছে এদের মতবিরোধ তারাবির নামাজ নিয়ে। ওরা ওমরকে মানে না, শিয়া মুসলমান সমাজ, এবং তারা মনে করে এই তারাবির নামাজ মূলত ওমর থেকে। আর এই মতবাদটি রয়েছে সালাফি মুসলমানদের এবং সুন্নি মুসলমানদের। তাই এরা মনে করে যে এটি ওমরের নামাজ, তাই তারা পড়তে চায় না।
শিয়া মুসলমানেরা। 7 নম্বর যখন আমরা দেখব, সেটা হচ্ছে মুসলমান সুন্নি এবং সালাফিদের দৃষ্টিতে আলী হচ্ছে চতুর্থ খলিফা এবং শিয়া মুসলমানদের দৃষ্টিতে আলী হচ্ছে আম্বিয়াদের থেকেও বেশি শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠত্ব নিয়ে এদের মাঝে মারামারি হয়, কামড়াকামড়ি হয়, রক্তপাত ঘটানো হয়। 8 নম্বর যদি আমরা দেখি মতবিরোধ তালাকের বিধান নিয়ে। তালাকের বিধান সুন্নিদের এবং সালাফিদেরটা ভিন্ন। সুন্নি আর সালাফিদের মাঝেও আবার একে অপরকে তালাকের বিধান নিয়ে এরা একমত হয় না। আবার এদের বিপক্ষে রয়েছে শিয়া মুসলমান, ওদেরটা ভিন্ন। ওরা এদের 3 তালাক মানে না, আবার সুন্নিদের 3 তালাক মানে না সালাফি সমাজ। 9 নম্বর যখন আমরা দেখি, তখন এই যে আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, হাফসা এদের ব্যাপারটি নিয়ে শিয়া মুসলমানদের একটি বাক্য পাঠ করতে হয়, অভিশাপের বাক্য। সেটি হলো আশহাদু আন্না আবু বকর ও ওমর ও ওসমান ও আয়েশা ও হাফসা লানাতুল্লাহি ওয়া ফিন্নার। তারা বলে এদের উপরে আল্লাহ তাআলা লানত হোক, অভিশাপ হোক এবং এরা দোজখে চলে যাক। আর এদেরকে সুন্নি এবং সালাফি মুসলমানেরা জান্নাতীদের অন্তর্ভুক্ত মনে করে। আর 10 নম্বর হচ্ছে, এরা এই যে 3 ফিরকা রয়েছে মুসলমান সমাজের, এরা ইমাম মেহেদিকে মানে, কিন্তু সুন্নি এবং সালাফি মুসলমানেরা বলে এখনো সে জন্মায়নি এবং সে জন্মানোর পরেই কি হবে, প্রকাশ হয়ে যাবে। আর শিয়া মুসলমানেরা বলে সে জন্মে আছে এবং ইরানের কোনো একটি পাহাড়ের ভিতরে সে অপেক্ষায় আছে। তো এই মেজর 10টি মতবিরোধ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের উম্মতদের মাঝে, এগুলি আবার বিভিন্নভাবে অন্যান্য মুসলমান সমাজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা রবের শান্তির রাজ্যে যারা মুমিন মুসলিম রয়েছি, এ ধরনের কোরআন বিরোধী মতবাদ না মানতে পারি আর না এদের মতবিরোধের সাথে আমরা রয়েছি।